হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে একটা ভিডিও করতে চলেছি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আমাদের যে কল্পনা, আমি মেন নামটা নিতে চাইছি না, কল্পনার যে বর আমাদের যে বনগার এক দিদি ভিডিও করে শেয়ার করেছে, কালকে রাত্রেই আমি দেখেছি ভিডিওটা। তো ওই রাত্রে তো আর সম্ভব হয়নি ভিডিও করা, তা আমি ছোটো করে ভিডিওটা করছি। তোমরা সকলে শোনো এইটুখানি কথাই, যে আর্জেন্ট ভিডিওই বলতে গেলে, যারা জানো না তাদেরকে আমার তরফ থেকে বলে দিচ্ছি। যারা যারা ভিডিও এখনও রেখেছো, থাম্বনেল রেখেছো, টাইটেলের কথা আমি জানি না, থাম্বনেল দিয়েছো বা ভিডিও ক্লিক অ্যাড করেছো, প্লিজ সেগুলো ডিলিট করে দাও। থাম্বনেল যেটা দিয়েছো সেটাও কিন্তু ডিলিট করে দাও দয়া করে। কারণ কি, ও কিন্তু স্ট্রাইক দেবেই দেবে। এদিকে বলছে সবই কৃষ্ণের হাতে ছেড়ে দিয়েছি, তুলসীর মালা নিয়েছে, টামা রয়েছে গলায়, তাও বলছে আমি স্ট্রাইক দেবো। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা বলতে, প্রথমে যখন বলেছিল স্ট্রাইক দেবো বা কিন্তু, তখন থেকেও আমি এই জিনিসটা আমিও সহমত, একেবারে যে হচ্ছি না তা না, হচ্ছি মানে এরকমই। যখন থেকে ও বললো মানে ভিডিওর মানে লাইভে বলেছিল কল্পনার বর যে আমি কিন্তু স্ট্রাইক দিচ্ছি এবং দেবো, তো তারপরেও কী করে মানুষ এই ভিডিওগুলো রাখছে বা দিনের পর দিন মানে ডাউনলোড করে শেয়ার করছে বুঝতে পারছি না। যদি আমি দু একটা শেয়ার নিয়ে করেছিলাম, করে আমি নিজের মতন করে, সত্যি কথা বলছি, এডিট করেছিলাম নিজের মতন করে, এডিট করে বুঝে শুনেই আমি দিয়েছিলাম। কিন্তু আমি সেটা সরিয়েও দিয়েছি, সোজা কথা। আর আমি এখন যেটুখানি যা ভিডিও করবো না করেছি যে কটা, কিন্তু আমি সেরকমভাবে কোনো নাম মেনশনও করিনি আর তাদেরকে ট্যাগও করিনি, সোজা সাপটা কথা। আর দুটো ভিডিও ছিল, সেটা আমি প্রাইভেট করে দিয়েছি। আর যাই হোক, দুটোর মধ্যে একটা ভিডিও তো প্রাইভেট অলরেডি করে গেছি, ওটা আমি একসময় নিজের মতন করে দেখে নিয়ে তারপরে আমি রাখবো, নাহলে আমি ডিলিট করে দেবো, সোজা কথা। আর একটা কথা, উনি কিন্তু কল্পনার বর কিন্তু কালকে পুরো একেবারে একবার না বারংবার বলেছে যে আমি কিন্তু স্ট্রাইক দেবো, আজকে রাত্রেই দেবো। দেখো, সিঁদুরের টিপ পরলে এই এক অসুবিধা, কিন্তু সিঁদুরের টিপ পরাটাই মেন, নাকি বলে যে সিঁদুরের টিপ পরাই উচিত। তো যাই হোক, বলেছে কিন্তু আমি স্ট্রাইক দিয়েই ছাড়বো, রাত্রেই বসবো, মানে আগামীকাল ভিডিওটা হয়েছে, আগামীকালই কিন্তু, গতকাল রাতেই কিন্তু অনেককে হয়তো স্ট্রাইক দিয়েও দিয়েছে। কিন্তু সকলকে আমার তরফ থেকে বলছি, প্লিজ তোমরা কিন্তু ভিডিও থাম্বনেল সমস্ত কিছু ডিলিট করে দাও দয়া করে, নাহলে তোমাদের স্ট্রাইকও দেবেই। মানে কি বলবো, কিছু বলার নেই। এবার অনেক ওর বর, মানে কল্পনার বর, আগেও কারো ভিডিও না দেখে ভিডিও থাম্বনেল দিলেও সে ডিলিট করে দিত। সত্যি মানে অদ্ভুত মানুষ। যাই বলো, আমার জিনিসটা পছন্দ হয়নি। তারপরে সব কিছুই মানে ভিডিও করে এদিকে দেখাচ্ছে, লাইভ করছে, স্ত্রী মারা গেছে, তার বন্ধু শ্রাদ্ধ, মানে মেয়ের না ছেলে কি বলে একটা অন্নপ্রাশনে এসেছে, সবই ঠিক আছে। কিন্তু সবই ঠিক আছে মানে কি, বইয়ের এই অবস্থা গেছে, পরেই চলে এসেছে বন্ধুর ইয়ে। মন মানসিকতা এদের টানেও, যে যাই কারো অকেশান নেই বা কিছু। সত্যি ভীষণ বিদ্যুটের ব্যাপার, এদের ভাবসা বুঝতে পারি না। শাশুড়ি মা তো, মানে কল্পনার শাশুড়ি মা তো সত্যি কথা এখন ফেস ভ্যালু হয়ে যাচ্ছে আজকাল, কম বেশি সকলেই চিনে গেছো যারা ভিডিও করো, কন্ট্রোভার্সি ভিডিও বা যারা করেছো ভিডিও, যে শাশুড়ি মাকে অনেকেই চেনো। তো শাশুড়ি মা যে পছন্দ করতো না, আলপনাকে তো পছন্দ করতোই না, আলপনার মাকেও, আলপনা বলে ফেলছি সরি, কল্পনার মাকেও পছন্দ করতো না, কল্পনাকেও কোনোদিন পছন্দ করতো না। সেখানে কি বলবো, মানে সেখানে এখন কল্পনার শ্রাদ্ধও হলো, ওখান থেকেই তার মৃতদেহটা গেল। তারপরে যখন তখন অজ্ঞান হয়ে পড়ছে আর নাটক করছে নাকি ভগবানই জানে। আমার তো মনে হয় নাটক, কুমিরের কান্না কাঁদছে। তো মানে লাইভের মধ্যে বসে পড়ছে, চলে যাচ্ছে নাটক করার জন্য, সবাই আবার টেনে ধরে বসাচ্ছে, এই সমস্ত কিছুই চলছে। জানি না আলটিমেট সত্যি মিথ্যে কি। কিন্তু এইটা দেখে সব থেকে বেশি খারাপ লেগেছে আমার এটাই, যে স্ট্রাইকের ব্যাপারটা প্রথমে ওয়ার্নিং দিতে পারতো, সেটা না দিয়েও স্ট্রাইক প্রথম থেকেই দিয়ে দিয়েছে। সেই থেকে আমার একটা ইয়ে, আর তখন থেকে একটা খটকা লেগেছে। সত্যি কথা, এদের মনের মধ্যে কি করে এখন আসে এইসব জানি না। লাইভের পর লাইভ ভিডিও সমস্ত কিছুই চলছে, তো একটা মানুষ নেই, তারপর নিজের একটা লোক বলছে আমার কাছে কি ছিল কল্পনা আমি জানি, সবই বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হলে একটু মানে দেখনদারি, লোক দেখানো হয়ে যাচ্ছে না সব কিছুই আসল কথা। আর 400 মানুষকে খাওয়ানো মুখের কথা, সত্যি এইটা দিয়ে যদি মানে মানুষের সত্যি কথা বলতে একটা কি, যতটুকু আয়ু ততটুকু তার পৃথিবীতে থাকতে হবে, এটা তো ঠিক। তো আয়ুটা অতটুকুই ছিল, তার জন্য এই কদিনই তার পৃথিবীতে থাকা হয়েছে। সে আর নেই, তার আত্মার মানে শান্তি কামনা আমিও করি। সে একটা আমার ছোটো বোনের মতো, কারণ কি সে আমার থেকে অনেকটাই ছোট। আমার খুব খারাপই লেগেছে, কিন্তু আমি এই দিক থেকে খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেল বলেই আমার এদের প্রতি কোনো রকম একটা ভালো সহানুভূতি আমার নেই। মানে বিশেষত কল্পনার মায়ের জন্য থাকলে, কল্পনার বরের প্রতি তো নেই, আর কল্পনার শ্বশুরবাড়ির প্রতি একদমই নেই। মানুষটা যখন ছিল তখন তার কদর করেনি, মানুষটা চলে গেছে, এখন কদর করে কী হবে। যাই হোক, কল্পনার বরের প্রতি একটাই আমার ক্ষোভ, যে কি কেন স্ট্রাইক করছে। কালকে যখন ওই দিদি ভাই বললো
দিদিভাই বল, আমার বাবু সোনা এখন মাইক নিয়ে বসেছে, বাবার মাইক নিয়ে গান করতে কাকা কাকা কাকা। তো যাই হোক, এটাই বলা যে ওই দিদিভাই শুরুতে আমি জানতে পারলাম ভিডিওটা দেখে যে স্ট্রাইক কিন্তু দেবে, সতর্ক তো ওই দিদিভাইও করেছে, আমি আমার তরফ থেকেও করে দিচ্ছি সতর্ক সকলকে। দেখো আমার সামনে মাইক ধরেছে আমার বাবু সোনা। তো যাই হোক বাবা, আমি এখন এখানে ভিডিওটা এন্ড করছি। আমি যেটুখানি সম্ভব তোমাদেরকে বলে দিলাম। এটাই বারবার বলবো যে দয়া করে তোমরা যারা ভিডিও করেছো প্লিজ দয়া করে ডিলিট করে দাও ভিডিওগুলো, বা প্রাইভেট করে দাও, ভিডিও ডিলিট করে দাও। প্রাইভেট করে আর কী হবে, ডিলিট করে দাও। থাম্বনেল যারা দিয়েছে তারাও ডিলিট করে দাও, মানে পাল্টে দাও অন্তত। মানে হয়তো ভিডিও ক্লিপ দাওনি, নর্মাল কথা বলেছো, কিন্তু তোমরা সেটাও মানে থাম্বনেলটা পাল্টে দাও। কারণ কি কখন কি করতে পারে, ও কিন্তু সবাইকে ধরে ধরে স্ট্রাইক দেবে। সত্যি মানে কি মেন্টালিটি মাথায় ঘুরছে ভগবানই জানে। কিন্তু এটা আবার ঠিক না যে যারা এই যে ওয়ার্নিং দেওয়ার পরেও আবার ডাউনলোড করে শেয়ার করছে, সেটা ঠিক একদমই করছে না। এটা আমি পক্ষপাতিত্ব করছি না, কিন্তু যেটা কল্পনার বর প্রথম থেকেই করেছে সেটাও আমি পক্ষপাতিত্ব করছি না।